দেশে আমদানি রপ্তানি কার্যক্রম বাড়ার সাথে সাথে প্রতি বছর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বাড়ছে গড়ে 6 থেকে 7%। সে হিসেবে 2030 সাল নাগাদ হ্যান্ডলিং বাড়বে অন্তত 5 মিলিয়ন একক। বর্তমানে চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং করে 3 মিলিয়ন এককের কিছু বেশি। বিদ্যমান অবকাঠামোগত সক্ষমতা কাজে লাগিয়ে সেই চাহিদা পূরণ বেশ কঠিন। বন্দরের সক্ষমতা বাড়াতে 2015 সালে নগরীর পতেঙ্গা হালিশহর এলাকায় বে টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। গেল এক দশকে এই প্রকল্পে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলেও গেল বছরের জুনে বিশ্বব্যাংক এই প্রকল্পে $65 কোটি বা প্রায় 8,000 কোটি টাকা ঋণ দেয়। এতে গতি পায় এই প্রকল্প। সোমবার সকালে বন্দর অডিটোরিয়ামে বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ। মতবিনিময় সভায় বন্দর চেয়ারম্যান বলেন 2030 সালের মধ্যেই একটি টার্মিনাল চালু করতে চায় তারা। এবং বে টার্মিনাল হলে কিন্তু বাংলাদেশে দেখবেন যে ইনভেস্টমেন্টের একটা জোয়ার হয়ে যাবে। সারা পৃথিবী থেকে এখানে ইনভেস্ট করার জন্য আমাদের সাথে অনেক বড় বড় কোম্পানি যোগাযোগ করছে। একটাই সমস্যা হলো আমাদের বটলনেক এখন হলো বর্তমান পোর্ট। এবং আমাদের এই বক্তব্য ভিতরে আজকে এসছে, যেটা আপনারা শুনেছেন, যে প্রতিদিন $1 মিলিয়ন আমাদের লস হচ্ছে এই বে টার্মিনাল না করার জন্য। তো আমরা যদি আগামী বছরের মাঝামাঝি যদি আপনার ড্রেজিংয়ের কাজগুলো শুরু করতে পারি, চ্যানেল অ্যাক্সেস ড্রেজিং, আমার মনে হয় 2030-এর মধ্যে ইনশাআল্লাহ আমরা অপারেশনে যেতে পারব। এ সময় স্বচ্ছতার মাধ্যমে ঠিকাদার নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন বিশ্বব্যাংকের প্রতিনিধি। আমরা শতভাগ সাফল্য চাই, তাই আমাদের জানতে হবে মার্কেটে প্রতিযোগিতার অবস্থা কেমন, যাতে আমরা টেন্ডারিং ডকুমেন্ট আরও ভালোভাবে তৈরি করতে পারি। এর ফলাফল আমাদের জন্য খুবই ইতিবাচক। আপনারা দেখেছেন সারা বিশ্ব থেকে অনেক সম্ভাব্য ঠিকাদার এই প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে। এটি প্রমাণ করে যে বে টার্মিনাল কতটা গুরুত্বপূর্ণ। সভায় দেশি বিদেশি প্রায় 100 ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। এ সময় বে টার্মিনালের ব্রেকওয়াটার নির্মাণ, চ্যানেল খনন সহ মেরিন ডেভেলপমেন্টের নানা দিক তুলে ধরা হয়। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।